আমাদের এখানে প্রচুর ফোন আসে যেগুলো আসলে কোনো নিয়ন্ত্রণ নেই, এবং আমরাও রেভিনিউ পাই না, অন্যদিকে কাস্টমাররা নানাভাবে ঠকে। আর বিশেষ করে আমাদের এখানে যারা মোবাইল ম্যানুফ্যাকচারার তারা বলছে যে যেহেতু কোনো রেগুলেশন নাই কোন মোবাইল অ্যাক্টিভেট করা যাবে কোনটা যাবে না, বিশেষ করে আইএআর নাম্বার দিয়ে যেটা এনএসিআর দিয়ে যেটা করে, ফলে এখানে প্রচুর ইলিসিট ফোন আসে এবং লোকাল যারা প্রডিউসার প্রোডাকশনে স্টার্ট করলো তারাও খুবই ডিমোটিভেটেড যে আমরা উই ক্যানট সেল। তা আমরা তাদের সাথে যেটা চিন্তা করছি যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে, আশা করি আগামী কয়েক মাসের মধ্যেই সফটওয়্যার রেডি হয়ে যাবে। যখন আমরা এটা চালু করতে পারবো আমরা লোকাল ম্যানুফ্যাকচারারদের তখন বলবো যে এখানে যেগুলো ম্যানুফ্যাকচার হয় যে আমরা লোকাল বিশেষ করে যেগুলো মানে কম দাম সেগুলোর উপরে আমরা ডিউটিগুলো আরও কমিয়ে দিব, প্রয়োজনে আমরা ভ্যাটের রেটটাকে ইভেন জিরো রাখা যায় কিনা, যেটা আমাদের ট্যাক্স জিটিভি খুবই কম, সব ট্যাক্স আমরা ছাড়তে পারি না, বাট ফর দ্য গ্রেটার কজ অফ আমাদের ইকোনমি আমরা ডেফিনেটলি এগুলো করবো। কারণ আমাদের সাধারণ মানুষরা কিন্তু সকল অসাধারণ কাজ করে ফেলেছে। আমি ব্যক্তিগতভাবে 30 বছর আগে বিশ্বাস করি বাংলাদেশে এত মোবাইল ফোন ইউজ হবে। এখন দেখছি বাংলাদেশে ঘরে ঘরে সবাই মোবাইল ফোন ইউজ করছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস যখন আসলো মানুষ বুঝবে কিনা সন্দেহ ছিল, এখন দেখছি সবার আগে সাধারণ মানুষরাই বুঝেছে। তারাই ফোন করে বলে আমার নগদ বিকাশ অ্যাকাউন্ট আছে, ওইখানে আপনি আমার জন্য টাকা পাঠিয়ে দেন গ্রাম থেকে। তো আমাদের কিন্তু সাধারণ মানুষের সব কিছু খুব দ্রুত এমব্রেস করে না। আমরা যারা বড় বড় জায়গায় বসে আছি কাগজ কলম নিয়ে, যে কথা একটু আগে বাসুভাই বললেন মার্চ মাসের চিঠির জবাব এখানে আসে, আমার এখানে একই অবস্থা। অসংখ্য জিনিস আছে আমার এখানে এনবিআর আসে, আমরা রাইট টাইমে ডেলিভারি দিতে পারি না। সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের ফাংশনগুলো আমি ডিজিটাইজ করে নিই, ফলে আমি কোনো কিউ দেখি না কোন জায়গায় কতদিন ধরে পড়ে আছে, এবং যেটা হয় পার্মানেন্ট ব্যুরোক্রেসিতে এই ফলো আপের অভাবে কিন্তু এই কাজগুলো প্রবলেম হচ্ছে। মাসুর রিয়াজরা ওনারা প্রতিদিন নিজেদেরকে গড়েছেন, আর আমরা যারা ব্যুরোক্রেসিতে আছি প্রতিদিন আমরা নিজেদেরকে ধ্বংস করছি। এই কারণে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে না, মূল কারণ হচ্ছে এখানে।